Hello everyone and welcome back to my channel. তোমার টাইটেল দেখে হয়তো ভাবছো that you have no reason to actually believe any of my study tips and tricks, but আমি তোমাদেরকে কিছু বলতে চাই that these study tips and tricks are coming from someone who alhamdulillah got 2 best student awards in her life, one from her institution and another one nationally, who also got tagged as বছরের সেরা মেধাবী from Shikha Mantranalayah of Bangladesh, which is Ministry of Education of Bangladesh, and also got her research paper published in Ministry of Commerce of Bangladesh when she was just 16 years old. And I was also the Science Olympiad finalist in our own country, Bangladesh. And even after doing all of that, I was also the college leader of comprising of 3,000 students. এগুলো করার পরেও আলহামদুলিল্লাহ আমি দুইটা কোরিয়ান ইউনিভার্সিটিতে ফুল রাইড স্কলারশিপ পেয়েছিলাম. I also managed to crack a seat in one of the top 10 medical colleges in Bangladesh. So I think you can take my study tips and advice. And তোমরা যদি আমার ভিডিও কতদিন ধরে দেখে আসছো তোমরা জানো যে আমি জেনারেল অ্যাডভাইস দেই না, বিকজ আমি এমন অ্যাডভাইস দিই যেগুলো হচ্ছে আমি অ্যাকচুয়ালি নিজে ফলো করেছি. তোমাদের অনেকের অনেক কোয়েশ্চেন থাকে that how I actually manage to do a lot of things at the same time. Well, because I am very organized, unhealthily organized with my studies, so that actually helps me a lot. And এই ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল কারণ আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ রেডি করে রেখেছি, because for some reason আমার লাস্ট ভিডিওতে দেখেছি তোমরা ম্যাক্সিমাম হচ্ছে HSC candidates or HSC students অথবা HSC দিবা HSC 25, 26, 27 অথবা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেটস, আমি তোমাদের জন্য একটা ম্যাসিভ সারপ্রাইজ রেখেছি যেটার জন্য আমি অনেক কষ্ট করেছি. So I can't wait to share this with you guys. But without further ado, let's get right into the tips and tricks that I follow to organize my study life so that my brain stays organized and my life stays organized in the process. And আমার পড়াশোনা অনেক গোছানো থাকে, and আমি তোমাদেরকে আমার এক্সাম্পল সহ দেখাবো. And এই ভিডিওতে আমি তোমাদের জন্য যে সারপ্রাইজটা রেডি করেছি ওটার সাথে সাথে হচ্ছে আমি আমার টিপস এন্ড ট্রিক্স গুলো বলবো. So I think it will be very helpful for you guys. So I hope you'll wait for the surprise because it will help you more than it will help me, because well আমার HSC life শেষ, but this is going to help you. So without any further ado, let's get right into tips and tricks section of this video. So here we go. I have all my notes prepared for you guys, so let's go. Okay, so let's start with the number one trick, which is mental mapping before memorizing. মানে হচ্ছে that হচ্ছে আমি যদি কোনো চ্যাপ্টার পড়তে যাই, ইউজুয়ালি সচরাচর আমরা কি করি, কোনো একটা নতুন চ্যাপ্টার দেখলে আমরা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত মানে হচ্ছে চ্যাপ্টারটা প্রথম থেকে ধরে এরপরে হচ্ছে পড়া শুরু করে দিই, মুখস্থ জানিও না চ্যাপ্টার গুলো পড়ে কি আছে or something like that. But এটা না করে আমরা আরেকটা ওয়ে করতে পারি যেটা আমি ফলো করি, সেটা হচ্ছে আমি আমার একটা চ্যাপ্টার দিয়ে দেখাই. So for example, this is one of my chapter for orthopedics. So this is one of my chapter from orthopedics, and এই চ্যাপ্টারটা শেষ হয় এখানে. So basically I have like এত বড় একটা চ্যাপ্টার, and আমি যদি এটা করতে যাই যে হচ্ছে আমি প্রথম থেকে ধরে চ্যাপ্টার শুরু থেকে ধরে শেষ পর্যন্ত হচ্ছে ফার্স্ট থেকে মুখস্থ করে এরপরে নেক্সট পেজ এভাবে যাই, সেটাতে কি হয়, সেটা আমি অ্যাকচুয়ালি ট্র্যাক রাখতে পারি না যে লাস্টের দিকে অ্যাকচুয়ালি কি হয়েছিল বা লাস্ট টপিকস গুলো কি ছিল, আমি অ্যাকচুয়ালি কি শিখেছি আমার মনে থাকে না. সো হোয়াট আই ডু ইজ আমি হচ্ছে একটা চ্যাপ্টার নিই, এটা নেওয়ার পরে আমি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত খালি স্কিমিং করি, কোনো কিছু মুখস্থ করি না, খালি স্কিম করি, এন্ড হচ্ছে ওই চ্যাপ্টারের আন্ডারে কি কি সাব টপিক আছে ওটা লিখে রাখি. বেসিক্যালি আই ডোন্ট রাইট ইট, আই মেক মাই নোটস ইন মাই আইপ্যাড, এন্ড আমি এটা তোমাদেরকে দেখাবো, এটা তোমাদের সারপ্রাইজের একটা পার্ট. আমি হচ্ছে প্রত্যেকটা টপিক জাস্ট মেইন টপিক গুলো লিখে রাখি, যে ধরো একটা চ্যাপ্টারের আন্ডারে হচ্ছে ক্লাসিফিকেশন আছে, প্রকারভেদ, বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে ইম্পর্টেন্স, এরকম করে আলাদা আলাদা সেকশনস আছে. সো আসলে ট্রিকটা কেন কাজে লাগে ওটা বলি. সো মনে করো তুমি হচ্ছে একটা যুদ্ধের ময়দানে যাচ্ছ, বা তুমি জানোই না যে হচ্ছে ওখানে কি কি থাকতে পারে, কি কি হতে পারে. সো তুমি হচ্ছে অন্ধের মতো জাম্প করেছো যুদ্ধ করতে, বাট দ্যাট উইল নট ওয়ার্ক. বাট তুমি যদি জানো যে হচ্ছে আমার এই ধাপগুলো পার করতে হবে, এন্ড এই ধাপটা 5th নাম্বার ধাপটা অনেক কঠিন, অনেক বড়, তাহলে কি হবে, তোমার একটা সিকোয়েন্স থাকবে স্টাডির. এই জন্য হচ্ছে আমি অলওয়েজ প্রত্যেকটা চ্যাপ্টারের আন্ডারে সব চ্যাপ্টার রেডি করে তারপরে হচ্ছে ওই চ্যাপ্টারটা ওই টপিকটা যখন শেষ হয়ে যায় আমি টিক টিক করে কেটে দিই. তো এটাতে আমার কি হয়, একটা ডোপামিন বুস্ট হয়, তখন আমার কাছে মনে হয় যে ইয়েস. সো বেসিক্যালি হোয়াট ইজ ডোপামিন? ডোপামিন ইজ ইউর হ্যাপি হরমোন. তুমি যখন একটা টিক দিবে এরকম তোমার ব্রেনও হ্যাপি ফিল করবে যে আচ্ছা এই চ্যাপ্টারটার এই টপিকটা শেষ. তো তখন তুমি অন্ধের মতো আগাচ্ছ না, তো ইউ অ্যাকচুয়ালি নো তুমি আসলে কোথায় আগাচ্ছ. সো দ্যাটস ওয়াই মুখস্থ করার আগেই ট্রাই টু মেক আ লিস্ট অফ ইউর টপিকস, বাট
আমার সারপ্রাইজের জন্য ওয়েট করো, কারণ এখানে হচ্ছে তোমাদেরকে আর কোনো কষ্ট করতে হবে না। আই অর্গানাইজড এভরিথিং ফর ইউ। আচ্ছা, এখন আমি যদি আমার এই কনসেপ্টটা যে তোমাদেরকে যদি আমার পড়া দিয়ে বোঝাতে চাই, মেডিকেলে পড়া দিয়ে বোঝাতে চাই, তোমরা বুঝবে না, তো আমি তোমাদের চ্যাপ্টার দিয়ে বোঝানোর চেষ্টা করি। তো ধরো তুমি হচ্ছে কোনো একটা চ্যাপ্টার নিলা, ধরো বোটানি। বোটানির মধ্যে চ্যাপ্টার 1 হচ্ছে সেল অ্যান্ড স্ট্রাকচার, বা হচ্ছে সেল অ্যান্ড স্ট্রাকচার, রাইট? তো হচ্ছে ওই চ্যাপ্টারটা অন্ধের মতো না গিয়ে আমি যেভাবে বলেছি যে হচ্ছে টপিক ওয়াইজ যদি আগাও, অ্যান্ড আমি বাকি পার্টটুকু কেন ব্লার করে রেখেছি আমি এটা পরে বলবো, কারণ এটা হচ্ছে পুরো সারপ্রাইজটার পার্ট। তো বাট হচ্ছে ধরো তুমি একটা টপিক নিয়েছো, এখন এই চ্যাপ্টারটার আন্ডারে তোমার হচ্ছে সাব টপিক আছে। তো সাব টপিক গুলো কি কি, যেমন সেল, সেল স্ট্রাকচার এন্ড ক্যারেক্টারিস্টিক্স, সেল ওয়াল, সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, রাইবোসোম, এরকম করে আলাদা আলাদা টপিক আছে। এন্ড কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট আমি ওইটাও মার্ক করে রেখেছি যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। আমি চেয়েছিলাম 5টা স্টার দিয়ে বোঝাতে যে হচ্ছে কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট, বাট আই গট টু এক্সাইটেড, কারণ এই কিছু টপিক আছে এত বেশি ইম্পর্টেন্ট যে ওগুলো যদি তোমরা না পড়ে পরীক্ষার হলে যাওয়ার চিন্তাও করো, পরীক্ষার হলে যাওয়ারই দরকার নেই। তো ওগুলোতে আমি 5টার জায়গায় অনেকগুলো স্টার দিয়ে ফেলেছি। মানে এই পার্টটা, যে স্টার দেওয়ার পার্টটা, এটা হচ্ছে মেইনলি মেডিকেল এডমিশনের জন্য, বাট এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট। তো এভাবে স্টার দিয়ে রেখেছি। এন্ড প্রত্যেকটা চ্যাপ্টারের আন্ডারে এই বাটন ক্লিক করলে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের আন্ডারে হচ্ছে টপিক গুলো আছে, যে কি কি সাব টপিক আছে, এন্ড ওটার কোনটা কতটুকু ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু ইয়োর মেডিকেল এডমিশন অর এইচএসসি। তারপর এটা হচ্ছে জাস্ট এই চ্যাপ্টার না, চ্যাপ্টার 2 তে যাও, সেল ডিভিশন, ওখানেও হচ্ছে সেম, প্রত্যেকটা টপিক আন্ডার নিচে আছে, এন্ড হচ্ছে উইথ ইম্পর্টেন্স মার্ক। ওকে, আমার নেক্সট ট্রিক হচ্ছে the 1357 rule but with a twist. So what is the trick actually? সেটা হচ্ছে, আচ্ছা, আমাদের ব্রেন আমরা যখন কোনো একটা টপিক মুখস্থ করার চেষ্টা করি, আমরা প্রথমে মুখস্থ করি, তারপরে মনে হয় যে আমার তো মনে থাকতেছে অলরেডি, সো দ্যাটস গ্রেট, তো এরপর আমরা চ্যাপ্টারটা আর পড়ি না। বাট দ্যাট ইজ নট হাউ। এভাবে করলে তখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে তোমার ব্রেনে খালি একটা শর্ট টার্ম মেমোরি ক্রিয়েট হয়েছে, নট আ লং টার্ম মেমোরি, যেটা তোমার অনেকদিন মনে থাকবে, ওরকম কোনো মেমোরি ক্রিয়েট হয়নি, একটা জাস্ট শর্ট টার্ম মেমোরি ক্রিয়েট হয়েছে। তো আমরা কিভাবে একটা শর্ট টার্ম মেমোরিকে লং টার্ম মেমোরি করবো সেটা এখন আমি বলি। সেটা হচ্ছে জন্য আমি যে ট্রিকটা ফলো করি, সো ইটস এ ভেরি পপুলার ট্রিক অ্যাকচুয়ালি, এন্ড কেন এটা পপুলার ওটা আমি বলছি। সো বেসিক্যালি আমি কোনো একটা টপিক যদি পড়ি, সেটা আমি ধরো প্রথম দিন পড়লাম, প্রথম দিন মুখস্থ করলাম, এরপর আমি একটা গ্যাপ নিই, এরপর আমি গ্যাপ নিয়ে 3 নম্বর দিনে, মানে আমার প্রথম দিনে 3 নম্বর দিনে গিয়ে আমি এটা আবার পড়ি, এরপরে হচ্ছে পুরো আরেকটা গ্যাপ নেই, এরপরে হচ্ছে 7 নম্বর দিনে গিয়ে ওই টপিকটা আবার পড়ি, বাস শেষ। তখন হয় কি, আমার ব্রেনে এটা সেট হয়ে গেছে, এটাকে বলে অ্যাকচুয়ালি স্পেসড রিপিটিশন। সো তখন কি হয়, এই 1-3-7 রুলটা ফলো করলে, মানে ডে 1-এ পড়বা একবার, ডে 3-তে সেম টপিক আবার পড়বা, আর ডে 7-এ গিয়ে সেম টপিকটা আবার রিভাইজ করবা, তাহলে কি হবে, তোমার ব্রেনে শর্ট টার্ম মেমোরি জায়গায় লং টার্ম মেমোরি ক্রিয়েট হয়ে যাবে, যেটা উইল স্টে উইথ ইউ ফর রিলি রিলি লং টাইম। ওকে, এটার এক্সপ্লেনেশনও সারপ্রাইজে আছে, আমি এখন এটা দেখাবো। সো আমি যে ব্যাপারটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্রথম দিন পড়বো, এরপর 3 নম্বর দিন পড়বো, এরপর 7 নম্বর দিন পড়বো, বাট এটা ট্র্যাক রাখবো কিভাবে? তাই হচ্ছে আমি যে কাজটা করতাম, হ্যাঁ, আমি এটা ধরো আমি আজকে 27 তারিখে টপিকটা পড়েছি, এরপরে 27 তারিখ আমার টপিকটা শেষ, এরপর আমি 3 নম্বর দিনে গিয়ে আবার পড়বো সেল এন্ড স্ট্রাকচারের চ্যাপ্টারটা আবার। তো 3 নম্বর দিনে গিয়ে আমি টপিকটা আবার রিভিশন দেবো। তো হচ্ছে এটা হচ্ছে 3 নম্বর দিনে আমি রিভিশন দেওয়া শেষ, এরপরে হচ্ছে সিমিলারলি আমি 7 নম্বর দিনে গিয়ে আবার রিভিশন দেবো। তো এভাবে কি হবে, 1357 তুমি কিভাবে ট্র্যাক করে রাখতে পারবে যে হচ্ছে তোমার পড়া কতটুকু আগাচ্ছে, 137 রুল ইউজ করে হচ্ছে তুমি বুঝতে পারবে যে হচ্ছে তোমার কোন কোন চ্যাপ্টার কোন কোন দিন রিভিশন দিতে হবে এবং গোছানো থাকবে। ওকে, এটা খালি বায়োলজির জন্য না, ইট শুড গো ফর এভরি চ্যাপ্টার দ্যাট ইউ রিড, সো এভরি সাবজেক্ট দ্যাট ইউ রিড, প্রত্যেকটার ক্ষেত্রেই হচ্ছে এভাবে একটা পার সেশন, আজকে পড়লা, আজকে কেমিস্ট্রিতে পড়লা, এটা শেষ, তারপরে হচ্ছে টেক দিয়ে দিবে যে তোমার এটা শেষ, এরপরে হচ্ছে 3 নম্বর দিনে গিয়ে আবার এটা পড়বে, তারপরে টেক দিয়ে দিবে যে আমার 3 নম্বর দিনেও এই পড়াটা শেষ। সো এইভাবে আগাতে পারবে তোমরা। তাহলে হচ্ছে তোমরা 137 এর যে রুলটা, যাতে হচ্ছে তোমাদের শর্ট টার্ম মেমোরি লং টার্ম মেমোরিতে হয়, ওটা বুঝতে পারবে। নেক্সট ট্রিক হচ্ছে asking ChatGPT like you are a 10-year-old. আচ্ছা, সো বেসিক্যালি এই ট্রিকটার মানে কি? এই ট্রিকটার মানে হচ্ছে, এটা তো আমার সময় তখন ছিল না, যখন আমি এইচএসসি দিচ্ছিলাম বা মেডিকেল দিচ্ছিলাম, তখন তো আর ChatGPT এগুলো ছিল না, বাট রাইট নাও আমার মেডিকেল লাইফে এটা এত 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 হেল্প করে। সো ধরো হচ্ছে কোনো একটা কঠিন টপিক, তো আমি কঠিন টপিকটাকে নিজে ধরো 300টা ইউটিউব ভিডিও দেখেছি, তাও কিছু বুঝছে না। সো হোয়াট আই ডু ইজ, আমি চ্যাপ্টারটা পড়ার আগে হচ্ছে যখন মাইন্ড ম্যাপিং করে নিই এন্ড স্টাফ, তারপরে হচ্ছে আমি
পুরো টপিকটার নামটা হচ্ছে চ্যাট জিপিটি কে বলি যে হচ্ছে আমাকে এই টপিকটা এক্সপ্লেন করে দাও অ্যাজ ইফ আমি হচ্ছে 10 বছরের একটা মেয়ে। তো তখন ওরা খুব সিম্পলিফাইড টার্মে আমাকে হচ্ছে টপিকটা বুঝাই দেয়। এটাতে তুমি ডিপ লার্ন করবা না, এটাতে জাস্ট তোমাকে সিম্পলিফাইড একটা আইডিয়া দিবে, যাতে হচ্ছে যখন তুমি অ্যাকচুয়ালি পড়া শুরু করবা তখন হচ্ছে তোমার দেখবা যে আল্লাহ এটা তো মিলে যাচ্ছে, তখন হচ্ছে অনেক বেটার ফিল হবে। সো হোয়াট আই ডু ইজ, যখন তোমাকে 10 বছরের বাচ্চার মতো, তুমি একটা 10 বছরের বাচ্চাকে যদি মাইটোসিস বুঝাতে চাও, তুমি নিশ্চয়ই অনেক কিউট কিউট এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করবা যে এভাবে মাইটোসিস হয়, এভাবে হয়। তো সিমিলারলি চ্যাট জিপিটিও তোমার জন্য এরকম সুন্দর করে ইজি ওয়েতে একটা স্ট্রাকচার রেডি করে দিবে তোমার মাথায়। এরপর তুমি যখন অ্যাকচুয়ালি তোমার বই পড়বা, তারপরে বুঝবা যে this is getting easier, তখন তোমার অনেক ভালো লাগবে। So AI or ChatGPT is not our enemies. You can use it for your own benefit, actually. Okay, now let's reveal the actual surprise that I've planned for you. And এই সারপ্রাইজটা আমি হচ্ছে, এই সারপ্রাইজটার জন্য আমি অনেক 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 ঘন্টা ইউজ করেছি অফ মাই লাইফ, অনেক অনেক কষ্ট হয়েছে। আমি বেসিক্যালি হচ্ছে ডাক্তারি থেকে ভাব গিয়ে হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হয়ে গেছিলাম ফর আ সেকেন্ড। ফর ফিউ ডেজ আমি অনেকদিন ধরে এই প্রজেক্টটা নিয়ে কাজ করেছি তোমাদের জন্য, যাতে হচ্ছে তোমাদের পড়াশোনা ইজিয়ার হয়, গোছানো হয় এবং অ্যাকচুয়ালি ইফেক্টিভ হয় অ্যান্ড ফান হয়, এবং ইটস ভেরি এস্থেটিক্যালি প্লিজিং এজ ওয়েল। ইট ইজ লাইক আ ফেভারিট প্রজেক্ট অফ মাইন্ড। আমাকে কেউ যদি বলতো যে হচ্ছে না ওইভাবে তুমি পড়া গোছাতে পারবে আমার এইচএসসি টাইমে অথবা আমার মেডিকেল অ্যাডমিশন টাইমে, আই উড হ্যাভ গ্র্যাব দ্যাট অপরচুনিটি। বাট আমার জন্য কেউ তখন এত গুছিয়ে দেয়নি, আমি নিজেই গুছিয়েছিলাম। বাট আমি তোমাদের জন্য লিটারালি গুছিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো টাইম ওয়েস্ট না হয়। অ্যান্ড সিন্স আমি হচ্ছে তোমাদের এই এজটা পার করে এসেছি আর তোমাদের এই ফেজটা পার করে এসেছি, আই নো বেটার দ্যাট হচ্ছে তোমাদের কিভাবে আগালে বেটার হয়। তো without any further ado, let's get right into the surprise part of the video that I'm so excited to share. So with the full surprise reveal. So basically আমি আমার লাইফ এইভাবে গুছিয়ে রাখি, আমার পড়াশোনা থেকে শুরু করে আমি ইউটিউবে কি করব, আমার এন্টারটেইনমেন্ট, আমার উইশ লিস্ট, আমার ডায়েরি, লাইব্রেরি সব এই প্রজেক্টে গোছানো থাকে। এন্ড আই কল ইট মাই লাইফ ইন আ জার্নাল। বাট এটা তো তোমাদের জন্য রেলেভেন্ট না। তো হচ্ছে এখান থেকে আমার পড়াশোনা থেকে শুরু করে সবকিছু অ্যাকচুয়ালি হচ্ছে গোছানো আছে। লিটারালি এভরিথিং দ্যাট আই ওয়ান্ট সবকিছু হচ্ছে গোছানো আছে। বাট তোমাদের জন্য তো এটা লাগবে না, তোমাদের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের সারপ্রাইজটা। আমি তোমাদের প্রজেক্টটা তোমাদেরকে কষ্ট করে রেডি করতে হবে না, যে আমার এই প্রজেক্টটা রেডি করতে, নিজের প্রজেক্টটা রেডি করতে প্রায় 1 মাসের মতো সময় লেগেছে, কিন্তু তোমাদের লাগবে না। কারণ আমি এখন তোমাদেরকে তোমাদের জন্য যে সারপ্রাইজটা ওটা দেখাবো, সেটাকে আমি বলছি দ্য স্মার্ট স্টুডেন্ট ব্লুপ্রিন্ট। সো এটা অ্যাকচুয়ালি কি, এখানে এটা একটা প্রজেক্ট যেখানের মধ্যে, এটা বেসিক্যালি একটা টেমপ্লেট, বাট এটা একটা প্রজেক্ট যেখানে মধ্যে তোমার পড়াশোনা কমপ্লিটলি গুছানো থাকবে। অ্যান্ড ইয়েস, বিফোর ইউ অ্যাস্ক, তোমাদের এই প্রজেক্টটাতে অ্যাক্সেস পেতে হলে কোনো আইপ্যাড বা ট্যাব বা কম্পিউটার জরুরি নয়, তোমাদের হাতে একটি ফোন থাকলেই হবে। ওয়েদার ইটস আইফোন or অ্যান্ড্রয়েড, it doesn't matter. What you will need is just one app, which is this one, which is called Notion. সো লেটস গো উইথ কিভাবে গোছানো থাকবে অ্যাকচুয়ালি। আচ্ছা, সো প্রথমে যখন তোমরা হচ্ছে এই প্রজেক্টটা ক্লিক করবে বা লিঙ্কটা ওপেন করবে, তখন হচ্ছে দেখতে পারবে যেখানে একটা প্রজেক্ট গোছানো আছে ব্লু থিমে, অনেক সুন্দর লাগবে। তো এই প্রজেক্টটাতে প্রথমে হচ্ছে আমি একটা কোড দিয়েছি সুন্দর করে, দ্যাট হার্ড ওয়ার্ক ডাজ নট বিট্রে। তারপরে হচ্ছে এন্ড আই কল দিস দ্য স্মার্ট স্টুডেন্ট ব্লুপ্রিন্ট বিকজ ইউ গাইজ আর অ্যাবাউট টু বি স্মার্ট স্টুডেন্টস, নট জাস্ট হার্ড ওয়ার্কিং স্টুডেন্টস। সো দিস ইজ আ স্মার্ট স্টুডেন্ট ব্লুপ্রিন্ট ফর অল অফ ইউ গাইজ। সো বেসিক্যালি প্রথমে হচ্ছে ওপেন করার পর এখানে একটা মোটিভেশনাল কোড আছে, that every hour you invest now is a gift to your future self. Keep going, your white apron is waiting. So একটা মোটিভেশনাল কোড দিয়েছি just for the aesthetics and to keep you motivated. এরপর হচ্ছে একটা টাইম, যাতে হচ্ছে এখন কি টাইম চলছে, it's just for the aesthetic purpose but you can use it as well. পরে দেখতে পারবে countdown to your dream. তো countdown to your dream basically means that হচ্ছে তুমি এখানের মধ্যে ধরো তোমার এইচএসসি বা মেডিকেল অ্যাডমিশন টেস্ট ধরো 4 মাস পরে, তো তুমি যখন একটা কাউন্টডাউন রাখবে, একটা কাউন্টডাউনে দেখতে পারবে তোমার এখন 4 মাস 1 উইক 1 দিন বাকি। তো তুমি এখানে একটা কাউন্টডাউন দেখতে পারবে। এই হচ্ছে, তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করো তারা আপু অ্যাকচুয়ালি কিভাবে পড়া উচিত এইচএসসির জন্য বা মেডিকেল অ্যাডমিশনের জন্য, কিভাবে সবগুলো টপিক কভার করা উচিত বা কিভাবে আগালে ভালো হয়। তো এটা আমি কমপ্লিটলি গুছিয়ে দিয়েছি তোমাদের জন্য। ফার্স্টে হচ্ছে আমরা যদি সিলেবাস ব্রেকডাউনে যাই, তখন হচ্ছে তোমরা দেখতে পারবে যে এখানে প্রত্যেকটা সাবজেক্ট, বোটানি, জুওলজি, ফিজিক্স, ফিজিক্স 2, তারপর কেমিস্ট্রি, কেমিস্ট্রি 1, কেমিস্ট্রি 2, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংলিশ, জিকে সবকিছু গোছানো আছে। তো এখানের মধ্যে তোমরা কিভাবে আসলে পড়বে সেটাও অ্যাকচুয়ালি রেডি আছে। ধরো হচ্ছে তুমি বোটানিতে চ্যাপ্টার 1 পড়ছো,
চ্যাপ্টার 1-এ যদি তুমি এখানে ক্লিক করো তাহলে দেখিয়ে দিবে যে হচ্ছে তোমার কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট। তারপর তুমি ওই টপিক গুলো পড়ে শেষ করবে। তো প্রত্যেকটা পড়া শেষ হলে এক একটা চ্যাপ্টারে ফার্স্টে তোমাদের যে কাজটা করতে হবে সেটা বই পড়তে হবে। তো তাহলে তুমি ফার্স্টে থিওরি পড়বে। তো তাহলে তোমার থিওরি পড়া শেষ হয়ে গেলে তুমি থিওরিতে একটা টিক মার্ক দিবে। তখন দেখবে যে তোমার এখানে প্রগ্রেস এসেছে, 25% কাজ তোমার অলরেডি ডান এই চ্যাপ্টারের জন্য। তারপরে তুমি কি করবে, থিওরি পড়ার পরপরই যে বইটাই পড়েছো, ধরো গাজী আখমদ স্যারের বই পড়েছো বা যে বই পড়েছো ওই বইয়ে এমসিকিউ সলভ করে ফেলবে। শেষ, এমসিকিউ সলভ করা, তাহলে ওইটাতে টেক দেবে। লুক এট দিস, তখন তুমি তোমার প্রগ্রেসটা আবার দেখতে পারবে। দিস ইজ সাচ আ স্মার্ট প্রজেক্ট যে হচ্ছে তোমার পড়াশোনা কমপ্লিটলি অর্গানাইজ করে দিবে। এরপরে হচ্ছে ধরো তুমি সেল ডিভিশন চ্যাপ্টারটা শেষ করেছো এন্ড ধরো তুমি সেল ডিভিশন চ্যাপ্টারটা শেষ করেছো এন্ড ওখানকার থিওরি পার্ট পড়া শেষ, তখন দেখবে যে তোমার মাত্র 25% প্রগ্রেস হয়েছে। তো আমি যে মেথডে আগাতে বলি সেটা হচ্ছে প্রথমে একটা বই পড়বে, ওটা থিওরি শেষ করবে, তারপর হচ্ছে ওই বইটার এমসিকিউ শেষ করবে, এরপরে হচ্ছে ওই চ্যাপ্টারটা রয়্যাল গাইড থেকে এমসিকিউ পড়ে ফেলবে। এরপর তোমরা যদি ধরো কোনো কোচিং এ এনরোলড থাকো তাহলে হচ্ছে ওই কোচিং বুকের এমসিকিউ গুলো শেষ করে ফেলবে। তারপরে দেখবে তোমার 100% প্রগ্রেস ডান। এন্ড তুমি যেটা কমপ্লিট করেছো এটার পরে এখানে ক্লিক করলে ডান দিয়ে দিতে পারবে। আর তুমি যদি এখনো এটা প্রগ্রেসে আছে তাহলে তুমি ইন প্রগ্রেস দিতে পারবে। প্রত্যেকটা চ্যাপ্টার এখানে গোছানো আছে যে হচ্ছে ফার্স্ট আমি থিওরি পড়বো, কোন কোন টপিক ইম্পর্টেন্ট এটা আমার জানা আছে, ওই টপিক গুলো আমি শেষ করব, এই টপিক গুলো শেষ হলে আমি একটা একটা করে ক্লিক করব, তারপরে হচ্ছে আমি জানবো যে আমার কোন কোন টপিক পড়া শেষ। তারপরে হচ্ছে আমি ফার্স্টে বই পড়লাম, এরপরে হচ্ছে বুকের এমসিকিউ সলভ করলাম, রয়্যাল গাইডের এমসিকিউ সলভ করলাম, এরপর কোচিং বুকের এমসিকিউ সলভ করলাম, এরপর আমি আমার পুরো প্রোগ্রেসটা দেখলাম, এরপরে হচ্ছে ডান দিয়ে দিলাম। শেষ। এভাবে করে খালি বোটানি না, তোমাদের জন্য আমি জুলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিক্সের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, তারপর কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ইভেন ইংলিশে গ্রামার, মেমোরাইজেশন, এরপর জিকে এর জন্য হিস্ট্রি অফ বাংলাদেশের কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট ওটা রেখেছে। কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট এটা আমি এখন তোমাদেরকে দেখাবো না, যারা হচ্ছে ফর্ম নেবে তারা অ্যাকচুয়ালি দেখতে পারবে, বা যারা প্রজেক্টের সাথে হচ্ছে আমার সাথে যারা প্রজেক্টটাতে থাকবে তারা দেখতে পারবে। এরপরে হচ্ছে লিবারেশন ওয়ারের যেসব টপিক গুলো আছে ওগুলো সব রেডি আছে। তো তুমি এভাবে আগাবে। তো আমি যেটা বলি, অলওয়েজ স্টে অর্গানাইজড। তুমি যেই টপিকই পড়ো না কেন, স্টে অর্গানাইজড। যে ধরো তোমার হচ্ছে মাইক্রো অর্গানিজমের খালি এই টপিক গুলো শেষ হয়েছে, প্রথম 3টা টপিক শেষ হয়েছে, তাহলে ওইটাই টিক দাও। তাহলে হচ্ছে এভাবে তুমি আগাতে পারবে। তুমি জানতে পারবে, তুমি ইউ ক্যান কিপ ট্র্যাক যে তোমার কোন কোন টপিক বাদ আছে আর কোন কোন টপিক পড়তে হবে আর কোন সিরিয়ালে পড়তে হবে। প্রথমে বই, এরপর বইয়ের এমসিকিউ, এরপর রয়্যাল গাইডের এমসিকিউ, এরপর কোচিং বুকের এমসিকিউ। ওই তোমরা যারা হচ্ছে এইচএসসি স্টুডেন্ট তাদেরকে আমি ভুলে যাইনি, আমি তোমাদের জন্য তো এবি মার্কও ইম্পর্টেন্ট। তো তারা তো খালি হচ্ছে থিওরি আর এমসিকিউ পড়লেই হবে না, এবিও ইম্পর্টেন্ট। তো তোমাদের জন্য আমি এবির জন্য একটা সেপারেট কলম রেখেছি, যেখানে মধ্যে তুমি এবি শেষ হলে এভাবে টিক মার্ক দিয়ে দিয়ে তোমার প্রগ্রেস ট্র্যাক রাখতে পারবে। এরপরে হচ্ছে এটা গেল হচ্ছে সিলেবাসের ব্রেকডাউনটা, যেখানে তোমার ইম্পর্টেন্ট টপিক গুলো আছে, সবগুলো আছে, সব রেডি আছে। জাস্ট হচ্ছে তোমার কোনগুলো ডান তুমি ওভাবে দেখতে পারবে। আমার সাজেশন আছে যেটা আমি রিসার্চ করে বের করে তারপরে হচ্ছে এটা বের করেছি, নিজে দেখেছি যে কোন টপিক গুলো ইম্পর্টেন্ট, এরপর আমি স্টার্ট দিয়েছি। এরপরে হচ্ছে নেক্সট হচ্ছে আমরা চলে যাব ব্যাক টু দ্য সিলেবাস। তো এই সিলেবাসে আমরা যখন যাব তখন নাও লেটস গো ব্যাক টু দ্য সিলেবাস পার্ট। এখন আমি যদি সিলেবাসে ক্লিক করি তখন দেখবে যে খুব সুন্দর করে হচ্ছে তোমাদের সবগুলো সাবজেক্ট এখানে রেডি আছে। তো এখন কি হবে, আমি যে তোমাদেরকে একটা রুল বলেছি, দ্য 137 রুল, ওইটা আমি এখন তোমাদেরকে দেখাবো। ধরো হচ্ছে তুমি বায়োলজি পড়ছো, বোটানি পড়ছো, এন্ড ধরো সেল এন্ড স্ট্রাকচার এই চ্যাপ্টারটা পড়বে তুমি। তো আমি বলেছি যে হচ্ছে প্রথম দিন পড়বে, এরপরে 3 নম্বর দিন গিয়ে আবার ওই পড়াটা রিভিশন দিবে এবং 7th ডেতে আবার সেম টপিকটা রিভিশন দেবে। কিন্তু এগুলো এভাবে ট্র্যাক রাখবো কিভাবে? সবসময় তো পেপারে এভাবে তো ট্র্যাক রাখা যায় না। তো আমি তোমাদের জন্য পুরোটা গুছিয়ে দিয়েছি। ধরো হচ্ছে তুমি 8 তারিখে এই টপিকটা শেষ করেছো প্রথমবারের মতো, শেষ। তখন তুমি দেখবে যে তোমার মাত্র 3.33% প্রগ্রেস হয়েছে, এখনো কমপ্লিটলি শেষ হয়নি। তারপরে হচ্ছে তুমি ডে 3-তে যাবে এবং ডে 3 মানে 11 তারিখে তুমি এটা আবার পড়বে। তো 11 তারিখে তুমি এটা আবার পড়বে, তারপরে শেষ। তো তাহলে তোমার সেকেন্ড দিনও পড়া শেষ। এরপরে হচ্ছে তুমি হচ্ছে 7th ডেতে গিয়ে আবার রিভিশন দিবে। তো 7th ডেতে রিভিশন দিলে দেখবে যে তোমার প্রগ্রেস বার 100% হয়ে গিয়েছে। কিন্তু তুমি যদি খালি একটা চ্যাপ্টার খালি একবার পড়ো
জাস্ট একবার পড়ো, রিভিশন দাওনি, তখন তুমি তোমার প্রোগ্রেস দেখতে পারবে যে এখন এটা ইন প্রোগ্রেসে আছে আর মাত্র 3.33% শেষ হয়েছে। তার মানে তুমি জানো যে তোমার এটা শেষ করতে হবে। তারপরে তুমি নিশ্চয়ই ডে 3 গিয়ে আবার 19 তারিখে গিয়ে আবার রিভিশন দিবে এবং শেষ করবে। তারপরে দেখবে প্রোগ্রেস বারটা আবার বেড়ে গিয়েছে 6.67%। এরপরে হচ্ছে তুমি যদি হচ্ছে 19 তারিখে শেষ করে থাকো, তাহলে হচ্ছে 23 তারিখে গিয়ে আবার হচ্ছে আমরা পড়াটা পড়বো। এবার থার্ড রিভিশনও আমাদের শেষ। তারপরে দেখবে যে পুরো প্রোগ্রেসটা শেষ। তারপরে তুমি এখানে সুন্দর মতো ডান দিয়ে দিতে পারবে যে আমার প্রোগ্রেসটা শেষ। এটা খালি বোটানির জন্য না, নিচে জুলজির জন্য আছে তোমাদের একদম গোছানো। এবং এরপরে হচ্ছে একটা মজার পার্ট আছে যেটা আই কান্ট ওয়েট টু শেয়ার, বাট ওটা আমি সিরিয়ালি আগে তাহলে আসবে। তারপরে হচ্ছে নেক্সট তুমি যখন প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে এভাবে আছে একদম গোছানো, প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা ওয়ে কিভাবে গোছালে কিভাবে পড়লে আগাবে সব গোছানো আছে। এরপরে হচ্ছে তুমি আবার ব্যাক গেলে তোমার ড্যাশবোর্ডে, যেখানে তুমি আবার যখন ব্যাক যাবে তারপরে হচ্ছে এখানে একটা সেকশন দেখতে পারবে যেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক। আমি এটা ওপেন করবো না, তোমরা যারা প্রজেক্টে লিঙ্ক থাকবে তোমরা দেখতে পারবে যে এখানে পাস্ট 10 years এর সব কোয়েশ্চেন আছে তোমাদের জন্য একদম গোছানো, যাতে তোমাদের প্যানিক না হয় এবং তোমরা জানো যে কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট। এটার জন্য এটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক। আমি এটা ওপেন করে দেখাবো না, বাট তোমরা এটা থাকলেই দেখলেই বুঝতে পারবে। এবারে ধরো পড়তে পড়তে তোমাদের প্যানিক আসছে, উইচ ইজ কোয়াইট নর্মাল। তখন তোমরা কি করবা? তো তোমাদের জন্য প্যানিক করলে তোমাদের জন্য কি 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 ওয়ে আছে টু নট গেট প্যানিক, ওইটার জন্য আমি একটা অপশন রেখেছি যেটাকে আমি বলছি দ্য প্যানিক বাটন। তো ওই প্যানিক বাটনে ক্লিক করলে এখানের মধ্যে ইম্পর্টেন্ট দোয়া আছে, কোরআন থেকে ইম্পর্টেন্ট দোয়া আছে এবং ইম্পর্টেন্ট আয়াত আছে দ্যাট উইল মোটিভেট ইউ। এরপরে হচ্ছে তুমি প্রায়ই হয়তো নিজেকে জিজ্ঞেস করতে পারবা যখন তুমি প্যানিক করবা তোমার মাথায় আসলে কি চলবে, যে আসলে আমি এত প্যানিক করছি কিসের জন্য, কি লাভ হবে আমার। সো ওয়াই স্টাডি ইন মেডিকেল অর why do hard work for HSC, এটার সব অ্যান্সার এই অপশনটাতে ক্লিক করলে আছে। তো এই অপশনটাতে ক্লিক করলে তোমাদের জন্য মোটিভেশনাল কোটস আছে, তারপর একটা সুন্দর মেসেজ আছে যেটা আমি এখন ব্লার করে রাখবো কারণ আমি তোমাদেরকে এটা এখন দেখাবো না, ব্লার করে রেখেছি। এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট কিছু কোটস আছে। এরপর ইভেন স্ট্যাটিস্টিক্স আছে যে হচ্ছে ওয়ার্ল্ড এর মধ্যে মোস্ট হাইয়েস্ট পেইং জব কি কি। তাহলে ওই অনুযায়ী তুমি হচ্ছে তোমার প্রোগ্রেস আগাতে পারবে যে হচ্ছে ও আমি এই জন্য পড়ছি বিকজ ইটস সাচ আ হাই পেইং জব। তোমার এখানে সব স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে যাতে তুমি যখন ডিপ্রেসড হয়ে যাবে যে কেন আমি অ্যাকচুয়ালি পড়াশোনা করছি, কিসের জন্য করছি, তখন এটার জন্য এই পেজটা, এই অপশনটা প্যানিক বাটনে। এরপরে তোমাদের জন্য আমার একটা স্পেশাল মেসেজ আছে ফ্রম মি টু ইউ, যেটা আমি ইউটিউব ভিডিওতে বলবো না, বাট ইটস আ স্পেশাল মেসেজ ফ্রম মি টু ইউ ওয়েন ইউ আর প্যানিকিং। অ্যান্ড এইখানে এই অপশনটা ক্লিক করলে তোমাদের জন্য ওই স্পেশাল মেসেজটা ওপেন হয়ে যাবে, যাতে তুমি বুঝতে পারবে আমার কিছু পার্সোনাল স্টোরিজ বলেছি ওখানে, এন্ড পার্সোনাল স্টোরিজ পার্সোনাল মোটিভেশন বলেছি, এন্ড তোমরা ওইটা দেখলেই হচ্ছে একটু মোটিভেটেড হবা এন্ড প্যানিক কম হবে। আসি আমাদের নেক্সট পার্টে, উইচ ইজ কোচিং। সো এই কোচিং এর আন্ডারে বেসিক্যালি আমি হচ্ছে তোমাদের তিনটা মেইন যে কোচিং আছে তোমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য বলো বা এইচএসসি এর জন্য উদ্ভাস আছে, সবগুলোর লিঙ্ক আছে। এই লিঙ্কে ক্লিক করলে ওদের রুটিন সবকিছু পেয়ে যাবে। জাস্ট হচ্ছে মেডিকেল লিঙ্কে ক্লিক করলে হচ্ছে তোমাকে মেডিকেল ওয়েবসাইটে নিয়ে যাবে, তারপরে ওদের ওখানকার রুটিন সব আছে। এখন ওরা তো হচ্ছে মেডিকেল বা রেটিনা ওখান থেকে এখনো কোনো রুটিন অফিসিয়াল রুটিন পাবলিশ করে নাই যে ওদের কোচিং এ এক্সামস কখন নেবে, তাই হচ্ছে আমি রুটিনটা অ্যাড করতে পারিনি। বাট হচ্ছে যদি ওরা দেয় তখন আমি এটা অ্যাড করে দেবো, তখন ওটা তোমরা ওটা দেখতে পারবে। আচ্ছা, আমি যদি তোমাকে একটা কথা বলি যেটা সাইন্টিফিক্যালি ট্রু, আমি যদি তোমাকে বলি যে তোমার ব্রেন অ্যাকচুয়ালি পড়াশোনা পছন্দ করে বাট ও বোর্ড হওয়া পছন্দ করে না, দিস ইজ দ্য টুইস্ট। তোমার ব্রেন অ্যাকচুয়ালি অনেক কিছু জানতে পছন্দ করে, বিকজ অ্যাজ হিউম্যান বিংস আমাদেরকে বানানোই হয়েছে অ্যাজ কিউরিয়াস হিউম্যান বিংস। আমরা সবকিছু নিয়ে জানতে চাই বলেই তো আমাদের এতগুলো ইনভেনশনস হয়েছে। সো বেসিক্যালি তোমার ব্রেন অ্যাকচুয়ালি শিখতে চায় কিন্তু ইট ডাজন্ট ওয়ান্ট টু গেট বোর্ড, ইউ নো। So how to actually make studying less boring and so much more fun? তোমরা তো অনেকে গেম খেলো, রাইট? এন্ড গেম খেলতে অনেক ভালো লাগে। এবার আমার ভিডিওতে আমি আমার ফেভারিট পার্টটা দেখাবো যেটাতে তুমি বুঝতে পারবে দ্যাট হচ্ছে তুমি পড়াশোনা বোরিং না, ইউ ক্যান মেক ইট সো মাচ ফান। বিকজ তোমার ব্রেনটা অ্যাকচুয়ালি পড়াশোনা করতে পছন্দ করে, ইট জাস্ট ডাজন্ট ওয়ান্ট টু গেট বোর্ড। ধরো ক্যান্ডি ক্রাশ গেমটা, তোমার কেন ক্যান্ডি ক্রাশ খেলতে ভালো লাগে? কারণ হচ্ছে তুমি প্রত্যেকবার হচ্ছে লেভেল আপ হচ্ছ, রাইট? মানে তুমি একটা লেভেল শেষ করলে আরেকটা লেভেলে যাচ্ছ, তোমাকে একটা প্রোগ্রেস দেখাচ্ছে। এই যে লেভেল
লেভেল বাই লেভেল পয়েন্ট পাচ্ছ, আমার এত পয়েন্ট জমেছে, এটা অনেক ভালো লাগছে। তো এই ট্রিকটাই তুমি তোমার পড়াশোনাতেও ইউজ করতে পারবে, অ্যান্ড আমি এটা তোমাদের জন্য ইউজ করে দিয়েছি। সো বেসিক্যালি তোমাদের জন্য এই ট্রিকটা আমি লিটারালি তোমাদের সারপ্রাইজে রেডি রেখেছি, অ্যান্ড তোমরা এভাবে হচ্ছে পড়াশোনাটা অনেক 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 ইন্টারেস্টিং করতে পারো, বিকজ this is literally me offering you a game, but porashona game, and that is amazing. Like, make your studies fun as if it is like a video game or a Candy Crush game, and তুমি level by level আগাবা, and তুমি progress করবা, and তুমি তোমার progress নিজেই দেখতে পারবা। So let's make studying fun. এরপরে আসবো আমরা আমাদের মোস্ট এক্সাইটিং পার্টি, যেটা আমি শেয়ার করার জন্য অনেক অনেক এক্সাইটেড, কারণ এটা আমি হচ্ছে তোমাদের পড়াশোনা মজা করে যাতে পড়তে পারো এটার জন্য আমি রেডি করেছি, উইচ ইজ গেমিফাইং ইউর স্টাডিজ। আমি বলেছি না, তোমার ব্রেইন হচ্ছে অ্যাকচুয়ালি পড়াশোনা করতে পছন্দ করে, ইট জাস্ট ডাজন্ট ওয়ান্ট টু গেট বোর্ড। এমনিতেই তুমি বোর্ড হবা না যখন তুমি তোমার প্রগ্রেস এভাবে এত সুন্দর করে দেখতে পারবে, কিন্তু আমি তোমাদের জন্য তাও আরেকটি ওয়ে রেখেছি। সেটা হচ্ছে, তুমি যদি তোমার সিলেবাসে ব্যাক যাও, অ্যান্ড ধরো হচ্ছে তুমি বায়োলজিতেই দেখলা, ধরো তুমি বায়োলজিতে ক্লিক করলা, তো ধরো হচ্ছে তোমার একটা চ্যাপ্টার কমপ্লিটলি ডান, তো তুমি কি করবে, কমপ্লিট বাটনটা ক্লিক করবে। তারপর দেখবে যে তোমাদের জন্য গেমে যেভাবে পয়েন্ট দেয় না, লেভেল দেয় না, যে হচ্ছে ইয়েস ইউ আর্ন 25 পয়েন্টস, ও এরকম পয়েন্ট দেয় না, আমি তোমাদের জন্য এরকম একটা সিস্টেম রেখেছি। তো তুমি প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পর এরকম করে 25 পয়েন্টস পাবা। এটার গুরুত্ব কি এটাও আমি পরে দেখাচ্ছি। তারপরে হচ্ছে আরেকটা চ্যাপ্টার শেষ করেছো, 25 পয়েন্টস, তো তোমার বোটানির প্রগ্রেস হয়েছে মাত্র ধরো 50 পয়েন্টস, বা হচ্ছে আরেকটা চ্যাপ্টার শেষ করেছো, নাও ইউ হ্যাভ 75 পয়েন্টস। এখন এটা তো তুমি ম্যানুয়ালি ক্যালকুলেট করতে হবে না তোমাদেরকে, তোমাদের জন্য আমি যে পার্টটা রেখেছি সেটাকে আমি বলছি হচ্ছে দ্য অ্যাওয়ার্ড সেকশন। তুমি অ্যাওয়ার্ড সেকশনে গেলেই দেখতে পারবে যে তোমাদের জন্য এখানে ফার্স্ট একটা পেজ আছে যেটাকে বলা হয় আই অলওয়েজ উইন। তো ওখানের মধ্যে মনে আছে আমি বলেছি যে তোমার 75 পয়েন্টস পেয়েছো, তখন হচ্ছে তুমি বোটানিতে তোমার স্কোর কত তুমি ওইটা দেখতে পারবে, হচ্ছে তোমাদের প্রগ্রেসটা অ্যাকচুয়ালি কতটুকু হয়েছে ওইটা সুন্দর মতন একটা বারে দেখতে পারবে। তারপরে হচ্ছে জুওলজিতে আমি ধরো একটা চ্যাপ্টার শেষ করে রেখেছিলাম, তাই আমি 25 পয়েন্টস পেয়েছি, আর আমার প্রগ্রেস মাত্র এতটুকু, তাহলে আমার নিশ্চয়ই আরো বেশি পড়তে হবে। তো আর হচ্ছে ধরো কেমিস্ট্রিতে আমি সবচেয়ে বেশি পড়েছি 125 পড়ে, কেমিস্ট্রিতে আমি সবচেয়ে বেশি পড়েছি, তাহলে আমার প্রগ্রেস ওরকম করে হবে। এবং প্রত্যেকটা প্রগ্রেস শেষ হলে তোমার যতটুকু লেভেল বাড়বে, ধরো হচ্ছে তুমি বোটানিতে এত পয়েন্ট পর্যন্ত পেয়ে গেছো, তোমাদের জন্য আমি একটা রিওয়ার্ড সিস্টেম রেখেছি। এতটুকু পয়েন্ট পর্যন্ত গেলে বলবে যে তুমি হচ্ছে বায়োলজিতে এখনো নতুন, ইউ আর বায়োলজি নুব। তারপরে পয়েন্টে তুমি যদি একদম কমপ্লিটলি শেষ করো লেভেল বাই লেভেল, লাস্ট লেভেলে থাকবে যে ইউ আর আ বায়োলজি মাস্টার। এটা আমি এখানে দেখাবো না, এটা তোমাদের প্রজেক্টের জন্য, ফুল প্রজেক্টে যারা অ্যাক্সেস নেবে তারা দেখতে পাবে। তারপরে হচ্ছে আমি তোমাদের জন্য, যাতে হচ্ছে তোমাদের পুরো লাইফটা গোছানো থাকে অ্যাকচুয়ালি, যে হচ্ছে আমার কোন কোন দিন পরীক্ষা, কোন কোন দিন কি করতে হবে, এই জন্য হচ্ছে আমি একটা ক্যালেন্ডার রেখেছি যেখানের মধ্যে বেশি কিছু করা লাগবে। লিটারালি ধরো তুমি আজকে 6 তারিখে অ্যাড করতে চাচ্ছ যে আজকে আমার 19-এ কেমিস্ট্রি চ্যাপ্টার 3 পর এক্সাম আছে, এটা দিলেই এরপর ব্যাক গেলেই দেখতে পারবে যে 19-এর কেমিস্ট্রি 3 এটা তোমাদের ক্যালেন্ডারে অ্যাড হয়ে গেছে। তাহলে হচ্ছে তোমাদের কোনো কষ্ট হবে না, যতগুলো কোচিং এ তুমি ভর্তি থাকো না কেন তোমার হচ্ছে এটা অর্গানাইজ থাকবে। আমি তোমাদেরকে আমার একটা স্ক্রিনশট দেখাবো, আমি নিজে ক্যালেন্ডারে কিভাবে হচ্ছে অর্গানাইজ করে রাখতাম আমার মেডিকেল এডমিশন প্রেপের সময়, সেম ভাবে আমি হচ্ছে। কিন্তু তোমাদের যদি হচ্ছে কোচিং সেন্টার গুলো রুটিন দিয়ে দিত, তাহলে আমি নিজেই অ্যাড করে দিতাম, তোমাদের আর কষ্ট করতে হতো না। বাট এইভাবে হচ্ছে তুমি যে কোচিং এ অ্যাডমিটেড হবা সেই কোচিং এর ডেট গুলো অ্যাড করতে পারবে, পরীক্ষার ডেট গুলো। এরপরে তোমাদেরকে আমি বলেছিলাম দ্যাট হচ্ছে তোমরা যাতে হচ্ছে ট্র্যাক রাখো, যে হচ্ছে তোমাদের কিভাবে পড়বা, ওই যেটা যাতে টাইমিংটা ট্র্যাক রাখো, সেটার জন্য তোমাদেরকে আলাদা 100টা অ্যাপ ইউজ করতে হবে না। আমি নিজে 100টা অ্যাপ ইউজ করতাম, বাট এখন আর ইউজ করা লাগবে না তোমাদের জন্য। আমি লিটারালি এটা আমার প্রজেক্টে এটা অ্যাড করে রেখেছি, তোমাদের আর এক্সট্রা কোনো অ্যাপ লাগবে না। ট্রাস্ট মি, আমার এতগুলো অ্যাপ ছিল আমার ফোনের মধ্যে, বাট এখন আর লাগে না। তো বেসিক্যালি তোমার হচ্ছে এই পার্টটাকে, এটা হচ্ছে তোমার এইখানের মধ্যে একটা ক্লক দেখতে পারবা, সেটাকে বলে যাচ্ছে পোমোডোরো ক্লক। তো তুমি 100 মিনিটের জন্য পড়বা, বা ধরো তুমি 100 মিনিট পড়তে চাও না, তুমি হচ্ছে 50 মিনিট পড়তে চাও, দ্যাটস ওকে অ্যাজ ওয়েল। তুমি ওটাও সেট করতে পারবে যে আমি 50 মিনিট পড়তে চাই, এখানে সেট করতে পারবে। বাট আমি পার্সোনালি বলি যে 100 মিনিট পড়তে, এরপরে 20 মিনিটের একটা ব্রেক নিতে। আমরা 100 মিনিট পড়বো, তখন এটা স্টার্ট দিলে টিক 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 করে স্টার্ট হয়ে যাবে। তারপর তুমি এই ঘড়ির কাঁটা চলতে থাকবে, তারপরে হচ্ছে তুমি তোমার টাইমিং দেখতে পারবে যে হচ্ছে তোমার কতক্ষণ বাকি আছে। এরপর ধরো তোমার পড়া শেষ, ঠিক আছে, তোমার এই পড়াটা শেষ, ডান। এরপরে তুমি হচ্ছে একটা লম্বা ব্রেক নেবে, 20 মিনিটের ব্রেক নেবে, এরপর ব্রেকটা স্টার্ট করবে।
তারপরে হচ্ছে এখানে ক্লিক করলেই ব্রেক স্টার্ট হয়ে যাবে। তারপরে এখানে ক্লিক করলেই ব্রেকটা স্টার্ট হয়ে যাবে। তারপরে তুমি তোমার মতো করে ব্রেক নিতে পারবে। সিন্স আমি হচ্ছে এই প্রজেক্টের জন্য অনেক 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 ঘন্টা ব্যয় করেছি, নিজে রিসার্চ করেছি। ইভেন তো আমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট শেষ, আমার এইচএসসি শেষ, আমি তাও নিজে রিসার্চ করেছি কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, তোমাদের জন্য সবকিছু গুছিয়ে দিয়েছি, মজার করে পড়ার ওয়ে বের করে দিয়েছি। নোশন কিভাবে কাজ করে এবং এরকম একটা প্রজেক্ট কিভাবে দাঁড়া করানো যায় এটা নিয়ে অনেক 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 ইউটিউব ভিডিওস আছে, অনেক অনেক টিউটোরিয়ালস আছে, পেইড টিউটোরিয়ালস আছে। মানে আমি নিজেই এই প্রসেস এন্ড এই মেথডস গুলো ইউজ করে আসতেছি সিন্স 2020। তো হচ্ছে আমি প্রায় 2 মাস লাগিয়ে হচ্ছে শিখেছি এটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে, এন্ড ইটস ভেরি কমপ্লিকেটেড। এন্ড আমি হচ্ছে লিটারালি ডাক্তার থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হয়ে গেছিলাম ফর আ সেকেন্ড ফর ইউ গাইজ, বিকজ হচ্ছে আমার তো এগুলো লাগবে না এখন আর, বাট আই স্টিল মেড দ্য প্রজেক্ট। সো আমি হচ্ছে অ্যাজ এ গিফট আই এম চার্জিং আ ভেরি 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 খুবই 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 ছোট একটা অ্যামাউন্ট ফ্রম ইউ গাইজ অ্যাজ আ গিফট ফ্রম ইউ টু মি। ভয় পেও না, দ্য চার্জ ইজ ভেরি 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 স্মল। তোমাদের ফুচকা বা বার্গার খাওয়ার মতো চার্জ, ইটস নট দ্যাট স্কেরি, ট্রাস্ট মি। আমি এটা খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি রেখেছি যাতে হচ্ছে তোমরা অ্যাকচুয়ালি অনেকে এটাতে অ্যাক্সেস পাও এন্ড তোমাদের পড়া গোছাতে পারো। সো এন্ড আমি তো জানি অ্যাকচুয়ালি তোমরা এখন তেমন কেউ আর্ন করো না, তাই হচ্ছে আমি পুরো প্রাইসটা খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি রেখেছি যাতে হচ্ছে ইট ডাজ নট এফেক্ট এনিথিং। ইটস লাইক তোমরা ফটোকপি দোকানে গিয়ে নোটসই কেনো, বাট এখানে আমি লিটারালি তোমাদের একটা প্রজেক্ট হাতে তুলে দিচ্ছি। এবং প্রথম 25 জন যারা অ্যাপ্লাই করবা ফর দ্য প্রজেক্ট ইউ উইল গেট আ ডিসকাউন্ট, আর্লি বার্ড ডিসকাউন্ট। বাট বাকিদের জন্য হচ্ছে এরপরে 25 জনের পর থেকে হচ্ছে রেগুলার চার্জ থাকবে। সো এই পুরো প্রজেক্টটা দেখতে এন্ড পুরো টেমপ্লেটটা দেখতে তোমরা যারা যারা ইন্টারেস্টেড, ক্লিক দ্য লিঙ্ক ইন, there will be a form link in the description box below, and তোমরা ওইটা ক্লিক করলেই তোমরা হচ্ছে সব ডিটেলস জানতে পারবে। Okay, my next study tip is kind of very weird, but it so helps, I'm telling you. Wait, let me just grab my Kinder Joy toys. ওকে, আমার নেক্সট স্টাডি ট্রিকটা হচ্ছে অনেকের কাছে হাস্যকর লাগতে পারে, বাট হচ্ছে এই ট্রিকটা যে কত কার্যকরী সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি, এন্ড কেন কার্যকরী ওটাও বোঝাচ্ছি। তো আমরা যখন কোনো একটা চ্যাপ্টার পড়ি আমাদের মধ্যে একটা ফেক কনফিডেন্স চলে আসে যে আমি তো চ্যাপ্টারটা পারি, কিন্তু আসলে কি চ্যাপ্টারটা পারি ওটা বোঝা যায় যখন অ্যাকচুয়ালি আমরা কোনো একটা পরীক্ষা দিতে যাই বা একটা টেস্ট নিতে যাই। কিন্তু এটা বাইরে একটা টেস্ট অ্যাপিয়ার করার আগেই তুমি অ্যাকচুয়ালি রিএভালুয়েট করতে পারবা যে হচ্ছে তোমার কি পড়াটা অ্যাকচুয়ালি মুখস্থ হয়েছে নাকি। তো এটা আসলে কিভাবে করা যায় সেটা হচ্ছে তুমি তুমি চেষ্টা করবে অন্য কাউকে টপিকটা বোঝাতে। তো তখন তুমি দেখবে যে হচ্ছে তুমি যখন ওকে বোঝাতে চেষ্টা করতেছো তখন দেখবে যে হচ্ছে আমি তো বোঝাতে পারছি না, তখনই বুঝবে যে তোমার পড়ার মধ্যে গ্যাপ আছে। তো তখন তোমার পড়াটা আবার পড়তে হবে। তো এই জন্য সবসময় তো আসলে পসিবল হয় না যে কাউকে ধরে এনে বলবো যে হচ্ছে এই শোনো আমি এখন তোমাকে মাইটোসিস বুঝাবো, তুমি এখন আমার পড়ানো, দ্যাটস নট পসিবল। তো তুমি কি করবা, কনসেপ্টটা পুরো পড়ার পরে হচ্ছে what I do is আমি হচ্ছে Beauty and the Beast Kinder Joy me because it's cute and why be boring? I don't like boring stuff. তো এরপরে হচ্ছে আমি এটা টেবিলের উপর রাখি, এরপরে হচ্ছে আমি ওকে অ্যাপেন্ডিসাইটিস মানে কি ওটা বোঝানো শুরু করি, এন্ড এটা কিভাবে সার্জারি করতে হবে এটা বোঝানোর চেষ্টা করি। তো বেসিক্যালি এটা তুমি অন্য একটা ফ্রেন্ডের সাথে করতে পারো, বাট সবসময় এরকম ফ্রেন্ড পাওয়া যায় না, স্টাডি পার্টনার পাওয়া যায় না। তো তুমি যখন এই কাজটা করতে যাবে যে হচ্ছে বোঝানোর চেষ্টা করবে অন্য কাউকে, তখন দেখবে যে হচ্ছে তোমার পড়ার মধ্যে গ্যাপ রয়ে যাচ্ছে। আর তুমি যদি অন্য কাউকে এই টপিকটা না বোঝাতে পারো তার মানে বুঝে নিবে যে তোমার পড়া হয়নি, তোমার টপিকটা আবার পড়তে হবে। দ্যাটস ওয়াই ইটস ইম্পর্টেন্ট। তো আমি সবসময় নিজেকে টেস্ট বা পরীক্ষার মধ্যে রাখবে, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার কতটুকু হয়েছে কতটুকু হয় নাই, নিজেই নিজের গ্যাপস গুলো বুঝতে পারবে, অন্য কাউকে দরকার নেই। এন্ড ইউ ডোন্ট হ্যাভ টু ডু ইট উইথ দ্য কিন্ডার জয় টয়, যেটা তুমি ওয়ালের দিকে তাকিয়েও করতে পারো, বাট I just don't like boring stuff. So that's why I use Kinder Joy toys, but you can do whatever you want, but explain it to someone else. This will help, I promise you. My next trick is Pomodoro timer, but with a twist. So এই Pomodoro মেথডটা তোমরা অনেক ভিডিওতে হয়তো দেখেছো, সেটা হচ্ছে মানুষ হচ্ছে 25 মিনিট পরে মন দিয়ে এরপর 5 মিনিটের একটা ব্রেক নেয়, এরপর আবার 25 মিনিট পরে এরপর 5 মিনিটের একটা ব্রেক নেয়, যাতে হচ্ছে তোমার ব্রেন হচ্ছে জ্যাম না হয়ে যায় এন্ড এই ব্রেক নিয়ে এরপরে পরে। কিন্তু আমার কাছে মেথডটা এত এফেক্টিভ লাগে না, বিকজ হচ্ছে আই থিঙ্ক মেথডটা ইজ রং যদি তুমি 25 মিনিট করে পড়ো। তো এই মেথডটা হচ্ছে তুমি অ্যাকচুয়ালি কোনো একটা পড়া পড়তে গেলে তুমি যদি হচ্ছে এমন ভাবে আগাও পড়াটা পড়তে যে হচ্ছে এমনি অন্ধের মতো আগাই গেলাম, তখন হবে না। কিন্তু তুমি যদি নিজেকে একটা টাইমার দাও যে এই টপিকটা আমি এই টাইমের মধ্যে শেষ করবো, তখন দেখবা তোমার মধ্যে একটা তাড়া কাজ করছে এন্ড বেশিক্ষণ পড়তে হয় না। ট্রাস্ট মি, আমি নিজেই বেশিক্ষণ পড়ি না। তো হোয়াট আই ডু ইজ বেসিক্যালি আমি নিজেকে একটা টাইমার দিই, তার 25 মিনিটের টাইমার না, বাট আমি যেটা করি সেটা হচ্ছে আমি 25 মিনিটের ব্রেকে পড়ি না, আমি হচ্ছে 100 মিনিটে পড়ি, মানে হচ্ছে বেসিক্যালি 1 ঘন্টা
1 ঘন্টা 40 মিনিট পড়ি, তারপরে হচ্ছে 20 মিনিটের একটা বড় ব্রেক নিই, এরপর আবার পড়তে বসি। তখন সো হোয়াট আই ডু ইজ বেসিক্যালি এরকম একটা টাইমার নেই। তো এরকম একটা টাইমারে তুমি নিজে তোমার টাইমিং সেট করতে পারবা। তারপর টাইমিং সেট করে এরপর তুমি স্টার্ট করলে তারপর দেখবা যে হচ্ছে তোমার ক্লক স্টার্ট হয়ে গেছে। তারপরে হচ্ছে তুমি তোমার পড়া স্টার্ট করবা। যখন তুমি দেখবা যে আচ্ছা আমার এই টপিকের এই টাইমের মধ্যে এই টপিকটা শেষ করতে হবে, তখন তোমার মধ্যে একটা তাড়া থাকবে আর তোমার বেশিক্ষণ পড়তে হবে না, কারণ তোমার ভিতরে একটা তাড়া অলরেডি আছে। ইটস লাইক তোমার পিছে যদি কেউ একটা কুকুর ছেড়ে দেয়, তুমি হচ্ছে দৌড় দিয়ে তাড়াতাড়ি পড়াটা শেষ করতে চেষ্টা করো। সো বেসিক্যালি আমি যেটা বলেছি, আমি হচ্ছে 100 মিনিটের একটা স্টাডি সেশন স্টার্ট করি। তারপরে হচ্ছে এই স্টাডি সেশন শেষ হওয়া পর্যন্ত ওয়েট করি, এন্ড হচ্ছে আমি কিছু সিলেক্টেড টপিকস রেডি রাখি যে হচ্ছে আমি এই টপিকগুলো এই মিনিটের মধ্যে শেষ করতেই হবে, না হয় আমি আমার নিজেকে মাফ করতে পারবো না। তো এরকম একটা এই স্টাডি সেশনটা শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে আমি একটা 20 মিনিটের ব্রেক স্টার্ট করি। তারপর একটা 20 মিনিটের ব্রেক স্টার্ট হয়, ওই 20 মিনিটের ব্রেক শেষ হয়ে গেলে এরপরে হচ্ছে আমি আবার সুইচ করে 100 মিনিটের স্টাডি সেশন করি। তো এটা হচ্ছে আরো বেটার দেন হচ্ছে 25 মিনিট করে পড়া এরপর 5 মিনিটের ব্রেক, কারণ হচ্ছে তখন তাড়াতাড়ি পড়া শেষ হয়ে যায় and এত বেশি স্টাডি সেশন লাগে না। কারণ মেইন যে পোমোডোরো ট্রিকটা দেয়, যেটা হচ্ছে 25 মিনিট পরে 5 মিনিট ব্রেক নেওয়া সিস্টেমটা, সেটাতে হচ্ছে যে প্রবলেমটা হয়, তুমি যে 5 মিনিটের ব্রেকে কি করবে, ফোন গুতাবে নাকি হচ্ছে কোনো গল্প বই পড়বে, তুমি ওইটা ডিসাইড করতে করতে দেখবা ওইটা ডিসাইড করতে করতে দেখবা 3 মিনিট পার হয়ে গেছে। সো ওইটা অ্যাকচুয়ালি আমার কাছে ইফেক্টিভ লাগে না। সিন্স আই হ্যাভ এক্সপিরিয়েন্স, আমি অনেকগুলো মেথড ট্রাই করেছি। সো ওইটা অ্যাকচুয়ালি কাজে লাগে না। সো আমি যেটা করি সেটা হচ্ছে আমি এরকম 100 মিনিটস পড়ি, তারপরে একটা লম্বা 20 মিনিটের ব্রেক নিই। ওই ব্রেকে আমি অ্যাকচুয়ালি হচ্ছে একটা অ্যানিমে দেখি, কারণ অ্যানিমে হচ্ছে 20 মিনিটের পর এপিসোড। তো হচ্ছে একটা অ্যানিমে দেখে ফেলি, এরপর আমি আবার পড়তে বসি, জাস্ট একটা এপিসোড দেখি, তো এরপর আবার পড়তে বসি। তো আমার অ্যাকচুয়ালি এত স্ট্রেস করতে হয় না যে আমি কেন ফোন কোথাবো 20 মিনিটটাকে অ্যাকচুয়ালি কি করবো। তো এই 5 মিনিটের ব্রেকটা আমার কাছে কম মনে হয়, তার থেকে হচ্ছে অনেকক্ষণ পরে তারপরে হচ্ছে একটা লম্বা রিল্যাক্সড ব্রেক নিয়ে এরপর আবার পড়তে বসা, ওইটা সিমস ওয়ে মোর এফেক্টিভ। এন্ড এই জন্য আমি এই মেথডটাই ফলো করি, এন্ড আই সাজেস্ট ইউ গাইজ ডু ইট অ্যাজ ওয়েল। আমার নেক্সট ট্রিকটা হচ্ছে রেকর্ডিং ইউর ওন ভয়েস। সো এই ট্রিকটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে তুমি ধরো একটা টপিক পড়েছো বা হচ্ছে ওই চ্যাপ্টারটা হচ্ছে তুমি পড়ছো রাইট নাও, তুমি কি করবে, তুমি জাস্ট ভয়েস মেমো অ্যাড করবে। এরপর আমি নিজে এটা করি, হচ্ছে আমি অনেকগুলো চ্যাপ্টার যখন পড়ি জাস্ট জোরে জোরে পড়ি এন্ড ওটা ফোনে রেকর্ড করে রাখি। তারপরে ধরো আমি অন্য কোনো কাজ করছি, ধরো আমি ইভেন ব্রাশ করছি বা সামথিং লাইক দ্যাট, তো হচ্ছে রেকর্ড করে রাখলে এরপরে হচ্ছে আমি ওই রেকর্ডিংটা ছেড়ে দিই। তখন হচ্ছে আমি যখন প্যাসিভলি শুনি কানে, তখন হচ্ছে আমার লিসেনিং এ হচ্ছে আরো বেশি ভালো মনে থাকে। কারণ ট্রাস্ট মি, যখন হচ্ছে তুমি অ্যাকচুয়ালি শুনবা ওইটা আরো ভালো মনে থাকবে তোমার। এই জন্যই হচ্ছে ইউটিউবে কোনো ভিডিও যদি দেখো বা ইউটিউব থেকে যদি কোনো টিউটোরিয়াল দেখো, তখন এটা তোমার ভালো মনে থাকে। কিন্তু তুমি যদি নিজেই নিজের মতো করে একটা নোট সিস্টেমে হচ্ছে একটা ভয়েস মেমো বানিয়ে ফেলতে পারো, এরপর পরে যখন এটা শুনবা তখন হচ্ছে তোমার নিজেই হচ্ছে ভালো লাগবে, and তুমি নিজেই অ্যাকচুয়ালি মানে ইটস লাইক তুমি অন্য কোনো কাজ করছো কিন্তু পিছে তোমার নিজের রেকর্ডিং চলছে। তো তখন কি হবে, তোমার হচ্ছে পড়াগুলো মাথায় আরো ভালো করে ঢুকবে, দ্যাট হচ্ছে ও এটার পর এটা ছিল, and তুমি তোমার পড়া আরো বেটার বুঝতে পারবে। তো তুমি কিভাবে রেকর্ড করবে এটা ইটস আপ টু ইউ, বাট আমি এরকম অনেকগুলো রেকর্ডিং করে রাখি। এরপর ধরো ব্রাশ করতে করতে বা এনিথিং করতে করতে হচ্ছে আমি জাস্ট রেকর্ডিংটা ছেড়ে রাখি, ব্যাকগ্রাউন্ডে চলে, তারপরে হচ্ছে আমি আমার মতো কাজ করতে থাকি কিন্তু ওইটা শুনতে থাকি। তখন হচ্ছে পড়াটা মনে থাকে, এন্ড হচ্ছে পড়াটা আমার মনে করায় দেয় আবার জোর করে। সো দ্যাটস আ ভেরি ভেরি ইফেক্টিভ ট্রিক অ্যাকচুয়ালি। আমার নেক্সট ট্রিকটা ইজ অলরেডি প্রবলেম কভার করে ফেলেছি। মাই নেক্সট ট্রিক ইজ বেসিক্যালি যে হচ্ছে ট্র্যাক ইউর স্টাডিজ। তুমি হচ্ছে অন্ধের মতো পড়িও না, কিপ ট্র্যাক অফ ইউর স্টাডিজ। তাহলে তুমি বুঝতে পারবে যে হচ্ছে তোমার কোন কোন টপিকে এখনো গ্যাপ রয়ে গেছে বা কোন কোন টপিক তোমার হচ্ছে পড়া এখনো বাকি আছে। তো হচ্ছে ওরকম করে অলওয়েজ কিপ ট্র্যাক। তো সবসময় ডায়েরিতে ট্র্যাকিং করবো। আমরা কি 1970s নো, উই ক্যান অ্যাকচুয়ালি কিপ ট্র্যাক ইউজিং স্মার্ট অ্যাপস, বাট ওই অ্যাপস গুলো খুবই কমপ্লিকেটেড, তাই আমি তোমাদের জন্য ইজিয়ার করে দিয়েছি। সো এই জন্য হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের পুরো পড়াশোনাটাকে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসবো। এরপর হচ্ছে আমাদের গোল সেট করব, এরপরে গোল অনুযায়ী তারপরে আগাবো। সবকিছু অনেক অনেক গোছানো থাকবে, যাতে কোনো প্যানিক না হয়। আমি জানি আমার কি পড়া বাকি, আমি জানি আমার কোন পড়াটা অলরেডি অনেকবার হয়ে গিয়েছে। এভাবে করলে তোমার পড়া এক্সট্রিমলি গোছানো থাকবে, এন্ড তুমি কখনোই প্যানিক করবে না। ট্রাস্ট মি, আমি প্যানিক করি, কিন্তু হচ্ছে আমি প্যানিক করলেও আমি জানি যে আমার কোন টপিক নিয়ে প্যানিক করা লাগবে, বিকজ আমি জানি, কারণ আমার পুরো স্টাডিটা একটা অর্গানাইজড ওয়েতে থাকে, যেটা আমি চোখের পলকে দেখে বুঝে নিতে পারবো যে হচ্ছে আমার কোন জায়গায় গ্যাপ আছে আর কোন জায়গাটা পড়তে হবে। তাই হচ্ছে এভাবে কিপ ট্র্যাক অফ ইউর গোলস, এন্ড প্লিজ এমন কোনো গোল সেট করিও না যে আমি 1 ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টার পুরো শেষ করবো। দ্যাট ইজ নট রিয়েলিস্টিক। তুমি এভাবে গোল সেট করো যে হচ্ছে আমি 1 ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টার শেষ করবো, এরকম গোল না। এটা সেট করো যে হচ্ছে আমি 1 ঘন্টার মধ্যে এই চ্যাপ্টারের এই 5টা টপিক শেষ করবো। সেট স্মার্ট গোলস, দিস ইজ ইম্পর্টেন্ট। সো এমন কোনো গোল সেট করিও না যেটা তুমি নিজেই জানো যে তুমি শেষ করতে পারবে না, বিকজ 1 ঘন্টার মধ্যে একটা বড় চ্যাপ্টার শেষ করা ওটা তো কখনো পসিবল না। তো তার চেয়ে ভালো তুমি হচ্ছে
এটা সেট করো মাথার মধ্যে যে হচ্ছে আমি 1 ঘন্টার মধ্যে এই টপিক গুলো শেষ করবো। তখন হচ্ছে তুমি ডিপ্রেসড হবা না যে আল্লাহ আমার 1 ঘন্টার মধ্যে চ্যাপ্টারটা কেন শেষ হলো না। তখন তুমি ডিপ্রেসড হবা না, ইউ ওয়ন্ট প্যানিক। তুমি বিকজ তুমি জানো যে হচ্ছে তোমার গোল এতটুকু ছিল, তুমি গোলটা শেষ করতে পেরেছো, ইউ উইল ফিল সো মাচ বেটার। এন্ড ডু নট মেক স্টাডিং ডিপ্রেসিং। পড়াশোনা ক্যান বি ভেরি ফান অ্যাকচুয়ালি। আমার নেক্সট ট্রিকটা হচ্ছে মাইন্ড ম্যাপিং। সো বেসিক্যালি ওই ট্রিকটাতে তুমি হচ্ছে একটা টপিককে নিবা, ধরো একটা টপিক নিবা, একটা খাতার মধ্যে খুলবা, একটা খাতা খুলবা, তারপরে হচ্ছে টপিকটার নাম মাঝখানে লিখবা, লিখে এরকম করে গোল দিবা। তারপরে হচ্ছে তোমার এই টপিকের মধ্যে যা যা মনে আছে সব হচ্ছে র্যান্ডমলি হ্যাপাজর্ডলি লিখতে থাকবা, জাস্ট লিখতে থাকবা যে হচ্ছে আমার এটা মনে আছে, আমার এটা মনে আছে, বই না দেখে লিখতে থাকবা। তাহলে হচ্ছে এটা তোমার একটা ম্যাপ রেডি হয়ে যাবে। আমি তোমাদেরকে একটা ডেমো দেখাবো অ্যাকচুয়ালি, তাহলে বুঝতে পারবে যে হোয়াট আই এম টকিং অ্যাবাউট। মানে তোমার একটা ভিজুয়ালাইজিংও হয়ে যাবে যে হচ্ছে ওই টপিকটা এরকম। মানে তখন তোমার অ্যাকচুয়ালি আরো ভালো মনে থাকবে। পরীক্ষার হলে একটা জিনিস হয় না যে হচ্ছে পড়ারটা কি ছিল ওটা মনে আসে না, কিন্তু কোন পেজে ছিল ওটা ঠিকই মনে আছে। সো ইটস বেসিক্যালি লাইক দ্যাট। তুমি হচ্ছে নিজেই হচ্ছে নিজে এক পুরো টপিকটার একটা ম্যাপ রেডি করে ফেলবা, তাহলে হচ্ছে ইট উইল হেল্প ইউ আ লট। এন্ড এটা আমি নিজে অনেক ইউজ করি, তো আমি তোমাদেরকে কিছু ডেমো দেখাবো, তাহলে তোমরাও বুঝতে পারবে। ওকে, তোমাদের জন্য ভিডিও ফিল্ম করতে করতে আমার প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন আমার ওয়ার্ড আছে, ইভিনিং ওয়ার্ড আছে, আমার ওটাতে যেতে হবে। বাট বিফোর আই এন্ড দিস ভিডিও আই ওয়ান্ট টু সে সামথিং। সো বেসিক্যালি আমি এরকম স্টাডি টিপস এন্ড ট্রিক্স নিজে ফলো করি, বিকজ মেডিকেল লাইফ ইজ প্রিটি হেক্টিক, অনেক পড়াশোনা থাকে, অনেক অর্গানাইজড ওয়েতে পড়াশোনা করতে হয়। তো এই জন্য হচ্ছে এই ট্রিক্সগুলো আমি নিজে ব্যবহার করি। অ্যান্ড তোমাদের জন্য তো আর ওই ট্রিক্স ইউজ হবে না, তাই আমি তোমাদের জন্য লিটারালি সেপারেট একটা প্রজেক্ট করেছি, যেটা আমার করার কোনো প্রয়োজন ছিল না, কারণ আমার নিজের এইচএসসি শেষ, মেডিকেল অ্যাডমিশনও শেষ, অ্যান্ড আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ মেডিকেল লাইফও ভেরি সুন শেষ হয়ে যাবে। বাট আমি তার প্রজেক্টটা করেছি বিকজ তোমরা আমাকে লিটারালি তোমাদের বড় বোন ডাকো, অ্যান্ড আই রিয়েলি লাইক ইট। তাই আমি তোমাদের জন্য প্রজেক্টটা করেছি, অ্যান্ড আই চার্জড ভেরি ভেরি small amount for the efforts I put in, because I put a lot of effort in it. তোমাদের জন্য সাজেশনস থেকে শুরু করে কিভাবে পড়তে হবে, কোন সিরিয়ালে পড়তে হবে, সব গোছানো আছে। So I think this will be very very helpful for you. And so if you want it, go in the link below and you can get all the details there. But and যারা হচ্ছে লিঙ্কটাতে ক্লিক করবে, ওখানে পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করার ওয়েও থাকবে। তাহলে হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করে তোমরা যদি কোনো প্রবলেম ফেস করো, আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করলে হবে, আমি তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিব, তখন আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারবে। অ্যান্ড সব ডিটেলস থাকবে ওই ফর্মটাতে, জাস্ট ফিল আপ করে ইউ ক্যান গো ফর ইট। অ্যান্ড প্লিজ স্টাডি স্মার্ট, নট জাস্ট ডোন্ট বি জাস্ট আ হার্ড ওয়ার্কার, স্টাডি রিয়েলি স্মার্ট। ইউ ক্যান ডু দিস, ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু দিস, ওয়েদার ইট ইজ এইচএসসি অর মেডিকেল এডমিশন টেস্ট অর ইউনিভার্সিটি, যেটাই হোক তোমরা করতে পারবে। আই বিলিভ ইন ইউ গাইজ। লাস্টলি আমার ইনশাল্লাহ আরেকটা ইন্টারন্যাশনাল নিউজ তোমাদের সাথে শেয়ার করার আছে, আমি ওটাও বলবো। অ্যান্ড আমি জানি তোমাদের আমাকে নিয়ে আমার কাছে অনেকগুলো কোয়েশ্চেন্স আছে। আমি হচ্ছে আইএলস কিভাবে ক্র্যাক করেছি আলহামদুলিল্লাহ, তারপর আমি স্কলারশিপ কিভাবে পেয়েছি, বা আমি ইংলিশ কিভাবে পড়ি। ইংলিশ নিয়ে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই। আমি ইংলিশ নিয়ে তোমাদের সাথে কাজ করতে চাই, বাট তোমরা যদি খুব ইন্টারেস্টেড থাকো যে হচ্ছে আমার থেকে ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তাহলে হচ্ছে আমাকে কমেন্টসে জানিও, তাহলে আই ট্রাই টু লঞ্চ আ প্রোগ্রাম ফর ইউ গাইজ, যেটা খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে। অ্যান্ড খুব যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে হচ্ছে আমাকে জানাবে। আই এম প্ল্যানিং অন লঞ্চিং অ্যান আইএলস কোর্স অ্যাজ ওয়েল, তো ওই ক্র্যাশ কোর্সটা দেখতে পারবে। অ্যান্ড আই নো দ্যাট তোমাদের অনেক অনেক কোয়েশ্চেন্স আছে আমার জন্য। তো নেক্সট ভিডিওটা থাকবে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন, যেখানে আমি তোমাদের সব কোয়েশ্চেনের অ্যান্সার দেবো। অ্যান্ড আই নো তোমাদের টপ মোস্ট অ্যাজ কোয়েশ্চেনগুলো, উইচ ইজ আমি কিভাবে আইএলস দিয়েছি, আমার এসএটি স্কোর কত, আমি স্কলারশিপ কিভাবে পেয়েছি, আমি কোন মেডিকেলে পড়ছি, আমি তারপরে হচ্ছে আমার মেডিকেলের র্যাঙ্ক কত ছিল, তারপরে হচ্ছে আমি মেডিকেল লাইফ কিভাবে ম্যানেজ করি, অনেকগুলো কোয়েশ্চেন আছে তোমাদের, আমি জানি। তোমরা হচ্ছে জাস্ট কমেন্টে সবগুলো কোয়েশ্চেন দিয়ে দাও। নেক্সট ভিডিওটা হবে জাস্ট কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশন, আমরা জাস্ট গল্প করবো, এন্ড হচ্ছে তোমাদের মোস্ট আস্কড কোয়েশ্চেন গুলোর অ্যান্সার আমি দিব। সো স্টে টিউনড ফর দ্যাট, এন্ড ইফ ইউ ওয়ান্ট দি অফার, go right below in the link in the description box below before time runs out. You got this. I have made this project for my choto bhai bon, so go for it. You got this. And study hard, but also study smarter, because I don't want our audience khali hocche hardworking hoy, I want them to be smarter. So go for the study smart blueprint tricks, and I hope the tips and tricks that I've shared in this video is actually helpful for you guys. So yeah, do let me know if it was helpful for you, or kun tips and tricks gulo tomar nijera use koro, or anything else you want to talk to me about. Tell me about it. I'll answer. I'll try to answer. So this is my goodbye. I'm a word ache to bole, so I have to go. Bye. Love you guys. See you in the next video. Ta-ta.